তাহলে আজকে আমাদের চ্যাপ্টার হবে সেলস অফ গুডস অ্যাক্ট 1930। তো এই অ্যাক্টটা আমাদের ফোর্সে এসেছিল বা কাজ করা শুরু করেছিল 1 জুলাই 1930। কবে হয়েছিল? 1 জুলাই 1930-তে ফোর্সে এসেছিল, তাই তো? আচ্ছা, তো সেল অফ গুডস অ্যাক্ট এটা কি ধরনের জিনিসে ডিল করছে? এটা হচ্ছে মুভেবল প্রপার্টিতে এটা ডিল করছে, যেগুলো আমরা কি করতে পারি, মুভ করতে পারি। যে সমস্ত গুডস বা প্রপার্টি সেইগুলোকেই আমরা এই অ্যাক্টের আন্ডারে আনবো, ঠিক আছে? এবার হচ্ছে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। তাহলে ডেফিনেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এভরি কাইন্ড অফ মুভেবল প্রপার্টি, মানে সমস্ত মুভেবল প্রপার্টি, যেমন হুইচ ইনক্লুড, এর মধ্যে কি কি ইনক্লুড করছে? স্টক, শেয়ার্স, গ্রোয়িং ক্রপস, গ্রাস, ইলেকট্রিসিটি, গুডউইল, গ্যাস, ওয়াটার। এই সমস্ত ধরনের জিনিস আমাদের সেল অফ গুডস অ্যাক্ট, যেখানে মুভেবল প্রপার্টি নিয়ে আমরা ডিল করছি, তার মধ্যে এই সমস্ত জিনিসগুলো ইনক্লুডেড, মানে এইগুলোকে আমরা গুডস হিসেবে গণ্য করব, ঠিক আছে? আর বাদ দেবো, এক্সক্লুড কোনগুলো করব? এক্সক্লুড মানে এই দুটো জিনিস হচ্ছে আমাদের সেল অফ গুডস অ্যাক্টের আন্ডারে আসছে না। কোনগুলো? সেটা হচ্ছে মানি, কারণ গুডস আমরা কিনি মানি দিয়ে। এই মানি দিয়ে আমরা সমস্ত ধরনের মুভেবল গুডসগুলোকে কিনি, তাই মানিকে আমরা এই অ্যাক্টের আন্ডারে গুডস হিসাবে ধরবো না। আর কি? অ্যাকশনেবল ক্লেম। অ্যাকশনেবল ক্লেমটা কি জিনিস? ধরো তুমি তোমার বন্ধুকে কি করেছো, মানি লেন্ড করেছো বা লোন দিয়েছো বন্ধুকে, ঠিক আছে? এবার তুমি বন্ধুকে তুমি টাকা দিয়েছো, তার এগেনস্টে কি তুমি কোনো মর্টগেজ রাখোনি, ঠিক আছে? কোনো অ্যাসেটকে তুমি বন্ধক দাওনি, ঠিক আছে? যখন সেই বন্ধু লোন ফিরিয়ে দেওয়ার সময় আসলো, ঠিক আছে, 2 মাস পর বা 3 মাস পর বন্ধু লোন যখন বলেছিল ফিরিয়ে দেবো, তখন তুমি তার কাছে গেলে, তখন সেই বন্ধু কি বলল? যে আমি তোমাকে তোমার টাকা ফেরত দিতে পারবো না। এখানে কি হয়ে গেল? তোমার বন্ধু তোমাকে কি করে দিল? চিটিং করে দিল, বা তোমার টাকা তোমায় ফেরত দিল না, ঠিক আছে? তাহলে যেহেতু তোমার টাকার এগেনস্টে, যে লোনের টাকার এগেনস্টে তুমি কোনো সেই বন্ধুতে কোনো অ্যাসেট বন্ধক বা মর্টগেজ রাখোনি, তাহলে তুমি সেই টাকাটা এখন কি করতে পারবে না? রিকভার করতে পারবে না। তাহলে এখন তোমার কি, তোমার চারা রয়ে গেল কি? তোমাকে এখন কোর্টে গিয়ে কেস করতে হবে, অ্যাকশন নিতে হবে। সেই ধরনের জিনিস, ঠিক আছে? সেই ধরনের সিচুয়েশনকে বলা হচ্ছে অ্যাকশনেবল ক্লেম, ঠিক আছে? সেই অ্যামাউন্টটা হচ্ছে তোমার অ্যাকশনেবল ক্লেম। সেই অ্যামাউন্টটাও কিন্তু কি গুডসের আন্ডারে ধরা হবে না বা আনা হবে না, ঠিক আছে? কোনটা অ্যাকশনেবল ক্লেম? যেটা কিনা তুমি রিকভার করতে পারোনি, যে অ্যামাউন্টটা কাউকে লোন দিয়েছিল সেটা রিকভার করতে পারোনি, এবং সেইটাকে আমরা কি করতে হবে? এবার কেস করতে হবে কোর্টে। সেই অ্যামাউন্টটাকে আমরা অ্যাকশনেবল ক্লেমের আন্ডারে ধরছি, সেটাও আমরা কি করব না? সেল অফ গুডসের আন্ডারে এটাকে আমরা ধরবো না, ঠিক আছে? আচ্ছা, তাহলে গুডসের মধ্যে স্টক, শেয়ার্স, গ্রোয়িং ক্রপস। গ্রোয়িং ক্রপস বলতে ধরো একটা ল্যান্ডটা হচ্ছে আমাদের কি ইমুভেবল প্রপার্টি, ঠিক আছে? সেটা আমাদের সেল অফ গুডসের আন্ডারে আসছে না, কিন্তু সেই ল্যান্ডে যখন আমরা কি ক্রপস গ্রো করছি, সেই ল্যান্ড থেকে ক্রপসটা আমরা কেটে নিয়ে মুভেবল প্রপার্টি হয়ে যাচ্ছে। ক্রপসটা আমাদের মুভ করা যায়, তাই তো? ল্যান্ডে থেকে যেমনি কেটে নিলাম সেটা আবার মুভেবল প্রপার্টি হয়ে গেল, তাই গ্রোয়িং ক্রপস। গ্রাসও সেম জিনিস, ল্যান্ড থেকে আমরা কেটে ইউজ করতে পারি, বিক্রি করতে পারি, তাই তো? আর কি? ইলেকট্রিসিটি, গুডস, গ্যাস, ওয়াটার, স্টক, শেয়ার্স, এই সমস্ত জিনিস আমাদের মুভেবল গুডসের আন্ডারে ফেলছি। শেয়ার্স যখন আমরা ইস্যু অফ শেয়ারের দর দেখেছি, যখন শেয়ারটা আমরা অ্যালট করে দিচ্ছি, পাবলিককে অ্যালট করে দিচ্ছি, সেই শেয়ারটা আমরা কি হয়ে গেল? আমাদের গুডস হিসাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা দেখব হচ্ছে এসেনশিয়ালস অফ কন্ট্রাক্ট অফ সেল। তাহলে কন্ট্রাক্ট অফ সেলের আন্ডারে কি কি আমাদের এসেনশিয়াল জিনিসগুলো, যেগুলো আমাদের কন্ট্রাক্টের মধ্যে থাকতেই হবে, সেগুলো কি কি জিনিস, সেটা হচ্ছে আমরা এবার দেখব। ফার্স্ট যেটা আসছে সেটা হচ্ছে বাইল্যাটারাল কন্ট্রাক্ট। বাই মানে দুটো। এই কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে দুটো পক্ষ ইনভলভমেন্ট চাই, মানে যে কিনা সেল করছে এবং যে কিনা সেই
জিনিসটা বাই করছে। তাহলে দেখো সেলের মধ্যে দুটো পক্ষ আমাদের পাচ্ছি, তাই জন্য কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে আমাদের কন্ট্রাক্টটা বাইল্যাটারাল কন্ট্রাক্ট হতে হবে, তাই তো, কারণ দুটো পক্ষ ছাড়া আমাদের গুডস সেল হবে না। একজন কাউকে বিক্রি করতে হবে, আরেকজনকে কাউকে কিনতে হবে। তারপরে হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি। তাহলে এই কন্ট্রাক্টটা যে হচ্ছে, সেল অফ কন্ট্রাক্টটা হচ্ছে, যে সেলটা হচ্ছে কোনো একটা প্রপার্টি আমরা সেল করছি, সেই মুভেবল প্রপার্টিটা কি হতে হবে, ট্রান্সফার করতে হবে। বায়ারকে ট্রান্সফার কে করবে, যে সেল করছে, তাই তো, তাই ট্রান্সফার অফ প্রপার্টি। তারপরে 3 নম্বর হওয়া কি থাকা চাই, গুডস। যে প্রপার্টি সেটা কি আমাদের গুডস হতে হবে, যে জিনিসটা কিনা আমরা সেল করছি, কিনছি বা বিক্রি করছি, তাই তো, সেটা থাকা চাই। আরেকটা কি, এই গুডস যেটা বিক্রি করছি, কার এগেনস্টে বিক্রি করছি, সেটা হচ্ছে প্রাইস। এই গুডস যেটা আমরা বিক্রি করছি তার এগেনস্টে যেন আমরা টাকা, সেই গুডসের ভ্যালুটা ইন টার্মস অফ মানি বা প্রাইস হিসাবে যেন আমরা রিসিভ করি, সেটাও আমাদের থাকা চাই। ঠিক আছে, তাহলে এই 4টে জিনিস কি হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অফ সেলের মধ্যে এসেনশিয়াল এলিমেন্টস, যেগুলো কিনা কম্পালসরিলি থাকা চাই। আচ্ছা, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ গুডস। ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ গুডস বলতে কত ধরনের গুডস আমরা এই অ্যাক্টের আন্ডারে দেখতে পাবো, বা কত ধরনের গুডস আছে সেইগুলো আমরা একটু দেখে নেব। আচ্ছা, সবার প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক্সিস্টিং গুডস। এক্সিস্টিং গুডসের আমরা 3টে সাবপার্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্পেসিফিক গুডস, একটা আনঅ্যাসার্টেন গুডস, একটা অ্যাসার্টেন গুডস। তো প্রথমে দেখবো হচ্ছে হোয়াট ইজ স্পেসিফিক গুডস। তো স্পেসিফিক গুডস হচ্ছে যেইগুলো আমরা যখন কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে তখন সেই গুডসটা আমরা দেখতে পাচ্ছি, বা সেটা সেখানে আছে, অলরেডি এক্সিস্ট করছে। ঠিক আছে, এবং এই স্পেসিফিক গুডস হচ্ছে খুব রেয়ার ধরনের জিনিস হয়। ঠিক আছে, যেমন কোহিনুরের হীরা, ঠিক আছে, বা তুমি বলতে পারো কোনো ধরো একটা লিমিটেড এডিশন কোনো ইলেকট্রনিক গুডস, মোবাইল বা কম্পিউটার, ঠিক আছে, যেগুলো খুব রেয়ার হয় এবং সহজে রিপ্লেস করা যায় না। ঠিক আছে, সেই ধরনের গুডসকে আমরা স্পেসিফিক গুডস বলছি। তাহলে কি ধরনের, যেগুলো কিনা আমাদের অলরেডি এক্সিস্ট করছে এবং রেয়ার ধরনের জিনিস গুডস হয়, এবং যেটা কিনা নট ইজিলি রিপ্লেসেবল, সেই ধরনের গুডসকে আমরা কি বলছি, স্পেসিফিক গুডস। আচ্ছা, তারপর হচ্ছে আনঅ্যাসার্টেন গুডস। আনঅ্যাসার্টেন গুডস হচ্ছে যখন আমরা বাল্কে রয়েছে, আমরা যখন কন্ট্রাক্ট অফ সেল করছি তখন ধরো তুমি আলুর দোকানে গেছো, আলুর দোকানে গিয়ে দেখলে এক বাল্কের মধ্যে অনেক আলু আছে, তুমি সেখানে দোকানদারকে বললে এক বাল্কের মধ্যে থেকে আমাকে 1 কেজি আলু আমাকে দাও। তো এই 1 কেজি আলু যেখান থেকে তুমি অর্ডার করবে, সেই বাল্কটাকে আমরা কি বলছি, আনঅ্যাসার্টেন গুডস। এখনো আমরা সেই গুডসটাকে অ্যাসার্টেন মানে আমাদের যে যতটা চাই সেটাকে আলাদা করে রাখিনি, সেটা ওই বাল্কের মধ্যেই পড়ে রয়েছে, কিন্তু আছে। আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরো তুমি কোনো ফ্যাক্টরিতে চলে গেছো, সেখানে তুমি ধরো পেনের ফ্যাক্টরিতে চলে গেছো, যেখানে হাজার হাজার পেন আছে, তুমি ওখানে গিয়ে বললে তুমি চলে গেছো ফ্যাক্টরিতে, কারণ কি ওই জানো ওখানে কম দামে পেন পেয়ে যাবে। তো ওই ফ্যাক্টরির মধ্যে হাজার লাখ পেন পড়ে রয়েছে, তুমি ওখান থেকে গিয়ে বললে আমাকে 100টা পেন আমায় দাও। এবার যতক্ষণ না যে ফ্যাক্টরি যে রয়েছে, যার সাথে তুমি ডিল করছো, কন্ট্রাক্টটা করছো, সে যতক্ষণ না সেই লট থেকে তোমার আইটেমটা বা সেই 100টা পেন আলাদা করছে, সেই 100টা পেন এতক্ষণ কি যতক্ষণ না আলাদা সেপারেট করছে ততক্ষণ কিন্তু এই বাল্কের মধ্যেই রয়েছে। সেই বাল্কের মধ্যে যতক্ষণ সেই গুডসটা আছে, সেই পুরো বাল্কটাকে আমরা কি বলছি, আনঅ্যাসার্টেন। এখন আমরা সার্টেন করিনি, ওখান থেকে বাদ দিইনি আমাদের রিকোয়ার্ড গুডসটা, সেই বাল্কের মধ্যে পড়ে থাকা পুরো গুডসটাকে যেখান থেকে আমাদের অর্ডার বাদ দেওয়া হয়নি, সেটাকে আনঅ্যাসার্টেন গুডস বলছে। আর যখন আমরা সেই বাল্কের মধ্যে থেকে সেই 100টা যেটা তুমি কন্ট্রাক্ট করেছো সেই দোকানদার বা সেই ফ্যাক্টরির যে লোকটা রয়েছে, যখন তোমার অর্ডার আলাদা করে সেই বাল্কের মধ্যে থেকে সেই 100টা ধরো
পেন যখন আলাদা করে দিল তখন এটা হয়ে গেল অ্যাসার্টেন্ড। আর যখন 1,00,000 বলো, ঠিক আছে, বা 1000 বলো, সেই বাল্কটাকে আমরা আনঅ্যাসার্টেন গুডস বলছি। যখন বাল্কের মধ্যে রয়েছে আমাদের অর্ডারটা, সেটাকে আনঅ্যাসার্টেন, এখনো সার্টেন করা হয়নি। আর যখনই সেটাকে আলাদা করে দেওয়া হলো বাল্কের মধ্যে থেকে, সেটাকে আমরা কি বলবো? অ্যাসার্টেন গুডস। ঠিক আছে, ডিফারেন্সটা বোঝা গেল? তাহলে নেক্সট হচ্ছে আমাদের কি দেখতে পাচ্ছি? ফিউচার গুডস। তাহলে এক্সিস্টিং গুডস আমরা তিনটে দেখতে পেলাম, স্পেসিফিক যেগুলো রেয়ার হয়, ঠিক আছে, এবং এই প্রত্যেকটা জিনিস কিন্তু যখন কন্ট্রাক্ট অফ সেল হচ্ছে তখন কিন্তু এই ধরনের গুডস অলরেডি এক্সিস্টিং করছে, মানে অলরেডি আছে, তৈরি হওয়া আছে। সেই ধরনের তিনটে জিনিস কি? একটা হচ্ছে স্পেসিফিক, একটা আনসার্টেন, একটা অ্যাসার্টেন। এগুলো কি? এক্সিস্টিং, মানে কন্ট্রাক্ট অফ সেল হওয়ার সময় এটা অলরেডি এক্সিস্ট করছে বা রয়েছে। এবার দেখবো হচ্ছে ফিউচার গুডস, মানে এই ধরনের গুডস হচ্ছে কি যখন আমরা কন্ট্রাক্ট অফ সেল করছি তখন সেই আইটেমটা বা সেই গুডসটা তখন এক্সিস্ট করছে না, সেটা তৈরি নেই, সেটাকে কি ফিউচারে আমরা মেড করব। ধরো তুমি সামনে পয়লা বৈশাখ বা সামনে পুজো, তুমি কি টেলারের শপে গিয়ে বললে আমাকে আমার মাপ নিয়ে আমার একটা টি শার্ট বা জামা বানিয়ে দাও। যখন এই কন্ট্রাক্টটা করলে, কিছু একটা অ্যাডভান্স করে দিলে দোকানদারকে, এই কন্ট্রাক্টটা যখন করলে তখন কি তোমার জামা তৈরি ছিল? না, ওটা কি ফিউচারে গিয়ে এক্সিস্ট করবে, ফিউচারে বানানো হবে। ঠিক আছে, এই ধরনের গুডস যেগুলো যখন কন্ট্রাক্ট হচ্ছে তখন এক্সিস্ট করছে না বা নেই, কিন্তু ফিউচারে গিয়ে সেটা তৈরি হবে, সেই ধরনের গুডসকে আমরা কি বলছি? ফিউচার গুডস। ঠিক আছে, আর লাস্ট যেটা হচ্ছে কন্টিনজেন্ট গুডস। কন্টিনজেন্ট গুডস মানে হচ্ছে যে গুডসটা তুমি বা কন্ট্রাক্ট অফ সেলের সময় সেই গুডসটা সেখানে তো নেই, কিন্তু সেটা যে তুমি পাবে ফিউচারে যখন পাবে, সেটা পাবে কিনা খুবই আনসার্টেন। ঠিক আছে, তোমার গুডসটা তুমি পেতেও পারো, নাও পেতে পারো, কিন্তু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে আগেই। ধরো এখন কন্ট্রাক্ট হচ্ছে, ঠিক আছে, ধরো তুমি বললে আমাকে বাইরের দেশ থেকে একটা খুব দামি ল্যাপটপ এনে দাও, দোকানদারকে গিয়ে বললে, দোকানদারকে সাথে তুমি কন্ট্রাক্টও করলে, 10,000 টাকা দিয়েও দিলে অ্যাডভান্সে, ঠিক আছে, আনাতে খরচা লাগবে, তাই দোকানদার বললাম আমার অ্যাডভান্সও লাগবে, দিয়ে দিলে। কিন্তু দোকানদার একটা তোমার কন্ডিশন বলে দিল যে তুমি যে আমাকে দিলে অর্ডারটা, তুমি এটা 10 দিন পর বা 1 সপ্তাহ পর যখনই দেবো সেটা আমি দিতেও পারি, তোমাকে নাও দিতে পারি। তোমাকে 10,000 এই যে ল্যাপটপটা, সেটা এখন তো তুমি অ্যাডভান্স করে যাচ্ছ, কিন্তু সেটা তুমি 1 সপ্তাহ পর যখনই যেটা আসবে সেটা তুমি পেতেও পারো, নাও পেতে পারো। কেন? কারণ এটা হচ্ছে ওভারসিজ আসবে, সমুদ্রে বা প্লেনে আসবে, সেটা ড্যামেজ হয়ে যেতে পারে, যা কিছু হতে পারে, তাই তো, সেটার গ্যারেন্টি দোকানদার নিচ্ছে না। তাই এটা একটা আনসার্টেন তোমার কন্ট্রাক্ট হলো, গুডসটা আনসার্টেন, মানে যদি ঠিক মতো এসে পৌঁছে যায় তাহলে দোকানদার তোমার ডেলিভারি দেবে, আর ঠিকঠাক না এসে পৌঁছাতে পারলে তোমার পাবে না। তাহলে এটা আনসার্টেন একটা ইভেন্ট হয়ে গেল। সেই ধরনের গুডসকে আমরা কি বলছি? কন্টিনজেন্ট গুডস, কিনা যেটা পাওয়ার, তুমি রিসিভ করার যেটা ইয়েটা, সেটা খুবই আনসার্টেন। ঠিক আছে, তখন সেটা আমরা কন্টিনজেন্ট গুডস বলছি। ঠিক আছে।